শিক্ষায় তোমার শারীরিক যত্ন বোঝাবে, শেখাবে। 2 নাম্বার হলো তোমার মনের উন্নয়ন করবে। মনটা কি বানাবে? তোমার মনে যা চায় সব করবে না, ভালো ভালো কাজগুলি তোমার মনকে বুঝাইতে হবে, মনকে চাওয়াইতে হবে। যেমন নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে হবে। যদি তুমি শিক্ষিত হও তাহলে তোমার নামাজ পড়তে মন চাবে, ভালো কাজ করতে মন চাবে, সালাম দিতে মন চাবে, গালি দিতে মন চাইবে না, তুই তুকার করতে মন চাইবে না, তারপরে তোমার খারাপ কোনো জিনিস তোমার মন চাইবে না। এই মনের একটা উন্নয়ন করবে। মনের কি করবে? এই লেখাপড়ার মাধ্যমে তোমার মনের উন্নয়ন হবে। তুমি সবসময় ভালো কিছু চিন্তা করবে, তুমি সবসময় ভালো কিছু চাইবে। এটাই তো শিক্ষার দ্বিতীয় কাজ। এই কাজটা যদি না করে, তোমার মন যদি পরিবর্তন না হয়, তোমার মন যদি ভালো কিছু না চায়, তাহলে বুঝতে হবে তোমার পড়ালেখা সঠিকভাবে হচ্ছে না। তোমার শিক্ষায় তোমাকে উন্নয়ন করতে পারছে না। বুঝতে পারছো? গেল 2টা। 3 নাম্বার, সোল, আত্মা। আত্মার উন্নতি করবে। আত্মার উন্নতি মানে কি জানো? আত্মার উন্নতি হলো নফসের উন্নতি। মানে আত্মার উন্নতি হলে তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর জিনিসগুলি তোমার কাছে ভালো লাগবে, ভালো মন্দ বুঝবে। যেমন চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, তারপরে অন্যায় কোনো কিছু করা যাবে না। এইগুলি যদি তোমার আত্মাটাকে উন্নয়ন করতে পারে, আত্মার উন্নয়ন যদি সাধন করতে পারে, তাহলে তোমার শিক্ষা সাকসেসফুল, স্বয়ংসম্পূর্ণ। তোমার শিক্ষা তোমার জন্য উপকারী। যদি এই 3টা বিষয় তোমাদেরকে উন্নত না করে, তাহলে তোমার শিক্ষা বিফল। তাহলে তোমার এই শিক্ষার কোনো মূল্য নাই। কারণ আমরা যা কিছু করি, এই শিক্ষা যত পরিশ্রম করতেছি, সব নিজের উন্নয়নের জন্য, নিজের উন্নয়নের জন্য। শুধু টাকা পয়সা কিছু কামাইলেই উন্নয়ন হয় না। শুধু টাকা পয়সা কিছু কামাইতে পারলেই মনে করো না দাদা আমি সাকসেসফুল, আমি কামিয়াব। না, তোমার দৈহিক জীবনে, তোমার আধ্যাত্মিক জীবনে, তোমার মানসিক যেই আছে, সবগুলি মিলায় তোমার যদি উন্নত করতে পারে, তুমি যদি একজন আলাদা ভালো মানুষ হতে পারো, তাহলেই তোমার শিক্ষা তোমার জন্য সাকসেসফুল, কামিয়াব। পরবর্তী কথা হলো, এই রাস্তাঘাটে চলাফেরা। রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধান, ভদ্রতার সাথে চলতে হবে, নম্রতার সাথে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। রাস্তার বাংলাদেশে যেহেতু বাম পাশ দিয়ে চলাফেরা করার নিয়ম, এই জন্য তোমাকে রাস্তার বাম পাশ দিয়ে চলতে হবে, রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করবে না। কারণ যদি তোমাকে রাস্তার ডান পাশে চলার কারণে কোনো অটো বা কোনো গাড়ি যদি তোমাকে অ্যাক্সিডেন্ট করে, তাহলে তুমি কিন্তু বিচার পাইবে না, তুমি সঠিক বিচার পাবে না। বলবে সে উল্টা সাইডে গেছে, আমি কি করব? এই জন্য সাবধান। রাস্তাঘাটে চলাফেরার সময় বাম পাশে চলবে, এবং রাস্তা ক্রস করতে হইলে, এই পাশ থেকে ওপার যাইতে হইলে তোমাকে গাড়ি দেখে ডানে বামে দেখবে। আগে ডানে বামে দেখে তারপরে রাস্তা ক্রস করবে, রাস্তার এপার থেকে ওপারে যাবে। আন্তাজি পাগলের মতো দৌড় দিবে না। হঠাৎ করে রাস্তার মাঝে যা দৌড় দাও, তাহলে গাড়ি তোমার উপরে উঠবে। তখন শোনো, এই পিছনে কথা হইতেছে, তোমার ভুলের কারণে বা যে কোনো ভুলের কারণে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তুমি মনে করো মারা গেলা, অথবা তোমার একটা পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, অটোওয়ালার কাছ থেকে বা গাড়িওয়ালার কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা লইল বা 10 লক্ষ টাকা জরিমানা লইল, তুমি মারা গেলা, 5 লক্ষ টাকা জরিমানা দিল, তোমার জীবন কি ফিরে পাবে তোমার বাবা মা? তুমি আবার বেঁচে আসতে পারবা? 1 কোটি টাকা দিলে কি তোমার আর জীবিত করা যাবে? জরিমানা লইল, ওই ড্রাইভারে বাইরে আমারে হলাইলো, তাতে কি তুমি জীবিত হবে? তোমার নিজের ভালো তোমাকে বুঝতে হবে। তোমার ভুলের কারণে হোক বা যে কারো ভুলের কারণে হোক, তোমাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো কারণবশত তোমার অ্যাক্সিডেন্ট না হয়। তোমাকে সতর্ক থাকতে হবে। অন্য মানুষে ভুল করতে পারে, তুমি তো ভুল করবেই না, অন্যরাও যেন ভুল করতে না পারে, ড্রাইভারে যেন ভুল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে রাস্তাঘাটে সালাম দিতে হবে। সালাম অবশ্যই সালাম দিতে হবে। ভালো করে শুনেন, অবশ্যই রাস্তাঘাটে সালাম দিতে হবে। সালাম, সবাইকে সালাম, পারেন না? সালাম দিতে হবে। এবং
বাড়ি থেকে যখন বের হবে স্কুলে আসার জন্য, ঘর থেকে বাবা মাকে ঘরে সালাম দিয়ে তারপরে বের হবে, এবং স্কুলতে যাওয়ার পরে সালাম দিয়ে ঘরে ঢুকবে। মনে থাকবে? গালি, মোবাইল, এইগুলি একদম আজীবনের জন্য ভুলে ফেলতে হবে। সন্ধ্যার পরে রাস্তাঘাটে এখনো কিছু ছাত্র পাওয়া যায়। এখন থেকে কোনো ছাত্র যদি পাওয়া যায় রাস্তাঘাটে সন্ধ্যার পরে বা সকালবেলায় দোকানপাটে পাওয়া যায়, তাহলে তার কঠিন শাস্তি হবে। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় নাম কেটে বের করে দেওয়া হবে। মনে থাকবে? আর একটা কথা একটু ভালো করে খেয়াল করেন, সবাই চুপ করেন। আমাদের এই স্কুলে এখন বর্তমানে 3-4 গ্রামের মানুষ পড়ালেখা করে। আলিপুর, বাহেশ্বর, নজরপুর, দিলারপুর, ঠিক না? সবারই, আমি আগেও বলছি, সবারই পরিচয় হবে একটা, আমরা ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির ছাত্র। স্কুলে কোনো গ্রাম, কোনো পাড়া, কোনো মহল্লা, কোনো বংশীয় পরিচয় চলবে না। যে অমুকের বাড়ি নজরপুর, অমুকের বাড়ি দিলারপুর, সে দিলারপুর থেকে আসে, দূর থেকে আসে, সে আলাদা, সে বাহেশ্বর থেকে আসে, সে আলাদা, সে দিলারপুর থেকে আসে, সে আলাদা না। এটা ভালোভাবে কান তুলে স্মরণ রাখেন। এই চুপ করেন। ভালোভাবে কান তুলে শুনে রাখেন। স্কুলে কোনো গ্রামের, কোনো পাড়ার, কোনো মহল্লার, কোনো বংশের পরিচয় চলবে না। কেউ মনে করতে পারেন যে আমরা এই কিছু ছাত্র নজরপুর থেকে আসে, তারা একটু দুর্বল, আমাদের এলাকায় আসে পড়তে, এইরকম কোনো ধরনের বিচার যদি কারো কাছ থেকে আসে বা কোনো ধরনের ক্রাইম হয়, তাহলে তাকে আগে, আলিপুরের যদি হয়, তাহলে তাকে আগে স্কুল থেকে বের করা হবে। কোনো ছাত্রকে দুই চোখে দেখা যাবে না। সবাই এই স্কুলের ছাত্র, সবাই এই স্কুলের একই স্কুলের ছাত্র, এবং সবার পরিচয় একটাই, সে আমাদের স্কুলে পড়ে, তার বাড়ি যেখানেই হোক। যদি কেউ এরকম কোনোদিন পাওয়ার দেখান, ক্ষমতা দেখান যে তারা দুর্বল, তারা ওইখান থেকে আসছে, তাহলে যেই ছাত্র এই কাজ করবে তাকে অপমানিত করে গার্জিয়ান দেখে এনে তারপরে বিচার করে তারপর স্কুল থেকে বের করা হবে। রাস্তাঘাটে কেউ যদি ডিস্টার্ব করে, কোনো ছেলে মেয়েকে যদি কোথাও রাস্তাঘাটে ডিস্টার্ব করে, তাহলে সরাসরি সাথে সাথে আমাকে অবহিত করবেন, আমাকে জানাবেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং কিছুদিন আগে সরকারি অফিসার এসে বলে যায় নাই যে তোমাদেরকে কোনো স্কুলে বা কোনো রাস্তাঘাটে কেউ যদি তোমাদেরকে ডিস্টার্ব করে, তাহলে সাথে সাথে 999-এ কল দিবা। কোথায়? 999-এ কল দিয়া তারপরে জানায় দিলে সাথে সাথে তার অ্যাকশন নেওয়া হবে। 999-এ কল দিলে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে, পুলিশ আসবে। এবং কেউ যদি টিজিং করে, কেউ যদি কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করে, ডিস্টার্ব করে রাস্তাঘাটে, তাহলে তার বিচার হবে কড়া শাস্তি, 14 বছরের সাজা হবে, 14 বছর। এই জন্য মনে রাখবেন, কেউ এখানে দুর্বল না, কোনো ছেলেরাও দুর্বল না, কোনো মেয়েরাও দুর্বল না, এবং কোনো এলাকার ছাত্ররা দুর্বল না। যদি একটা ছাত্র কোনো গ্রাম থেকে আসে, তাহলেও তাকে মনে করতে হবে সে আমাদের স্কুলের ছাত্র, তার পরিচয় একটাই, ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির ছাত্র। এবং তার সাথে তার সহযোগিতায় যা কিছু করা দরকার, আমরা গোটা স্কুল তার পাশে আছি। কোনো ধরনের ভয়ের বা কোনো ধরনের দুর্বলতার কোনো কাজ নাই। এবং বাহেশ্বর থেকে যারা আসেন, তাদেরকে যদি কেউ মনে করে যে তারা দূরে থেকে আসে, যদিও এটা এই পর্যন্ত হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, এরকম সবার মন ফ্রেশ রাখবেন, সবাই এক ছাতার নিচে বসবাস করবেন, সবাই ভাই ভাই, এখানে সবার পরিচয় একটাই। আবার অন্য গ্রামের যদি তারা মনে করেন যে আমরা তো দেখা যায় ওই গ্রামের থেকে আসি, কিন্তু আমরা ছাত্র সংখ্যায় আমরা অনেকগুলি ছাত্রছাত্রী, আমরা তাদেরকে ভয় পাই না, বা তাদেরকে আমরা কোনো না কোনোভাবে তাদেরকে উত্ত্যক্ত করব বা ঝগড়া করব, এই ধরনের চিন্তাধারাও মাথা থেকে একদম মুছে ফেলবেন। এটাও সাবধান, কাউকে কোনো ধরনের অন্যায় করতেও দেওয়া হবে না, এবং অন্যায় কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। অন্যায় করতেও পারবে না, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবে না, মনে থাকবে। তারপরে আগামীকালকে থেকে তোমাদের যথারীতি ক্লাস শুরু হবে, এবং সাথে সাথে খেলাধুলাটাও শুরু হবে। বার্ষিক যে আমরা একটা খেলাধুলার ব্যবস্থা করি, পুরস্কার বিতরণী, খেলাধুলার মাধ্যমে আমরা পুরস্কার দিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য, তোমরা নতুন ছাত্র অনেকেই ঢুকছো, নতুন বছর, সেখানে তোমাদেরকে একটা খেলার ব্যবস্থা করা হবে, বার্ষিক খেলা। এই খেলার মধ্যে প্রতিযোগিতা হবে, পুরস্কার দেওয়া হবে।
সেটাও কালকে থেকে আমরা শুরু করার চেষ্টা করব এবং দ্রুত সময়ের মধ্যে আমরা খেলাধুলা শেষ করে তারপরে আমাদের যে আসল কাজ পড়ালেখা সেটাতে আমরা প্রবেশ করব। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। আমরা পড়ালেখার পাশাপাশি আনন্দদায়ক যা কিছু করি, খেলাধুলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, এগুলি নিছক একটা আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো পড়ালেখা করে আদর্শবান মানুষ হওয়া। পড়ালেখা করে আদর্শবান মানুষ হওয়া আমাদের মূল কাজ হলো পড়ালেখা। সেই পড়ালেখাটা আগে, পড়ালেখার পরে সবকিছু, সবার আগে পড়ালেখা। মনে থাকবে? আমরা সামান্য যে খেলাধুলার ব্যবস্থা করি, এটা সামান্য আনন্দ দেওয়ার জন্য। দ্রুত সময়ের মধ্যে খেলাধুলা শেষ করে আমরা পড়ালেখার মনোযোগ দিব, পড়ালেখায় আমরা ঝাঁপিয়ে পড়ব। আর পড়ালেখার কোনো বিকল্প নাই। কি সেখানে তোমাদের সবারই একটা অঙ্গীকার করতে হবে, সবাইকে একটা অঙ্গীকার করতে হবে যে আগামী প্রত্যেকটা পরীক্ষা আমরা ভালো রেজাল্ট করব। এটা সবারই একটা মনের মধ্যে জিদ আনতে হবে, মনের মধ্যে একটা স্পৃহা আনতে হবে যে আমরা আগামী পরীক্ষায় ভালো করব, প্রত্যেকটা পরীক্ষায় ভালো করব, যেন ফেল না করি। কারণ ফেল করলে আর কাউকে উপরের ক্লাসে উঠানো হবে না। যে যেখানে ভর্তি হয়েছে, যে ক্লাসের মধ্যে আছেন, সেই ক্লাসেই থাকতে হবে। এটা এখন থেকে মাথায় রাখবেন, যাতে কোনো ধরনের ফেল করার মতো যাতে